تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءتهم البينة وأولئك لهم عذاب عظيم قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم قال النبي صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة وبدعة وكل بدعة وضلالة وكل ضلالة في النار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লক্ষ কোটি শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি হক প্রচার করার জন্য, শোনার জন্য, বলার জন্য তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামা ইকরামগণ, শায়েখগণ এবং এলাকার যে যুবক ভাইয়েরা, আহলে হাদিস আন্দোলন যুব সংঘের যে যুবক ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন, তাদেরকে এবং তাদের সাথে যারা সহযোগিতা করেছেন আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাই। আজ দোস্ত আমরা এখানে একত্রিত হয়েছি সহি কিছু গ্রহণ করার জন্য। আসলে ভেজালের যুগে আছি তো আমরা, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আসলে ভেজালের মধ্যেই আছি। তো ভেজাল থেকে একটু বের হওয়ার জন্য সবাই কিন্তু চেষ্টা করে। হয়তো কারো চেষ্টা ফল হয়, কারো চেষ্টা বিফল হয়ে যায়। তো আমিও এরকম এক হতভাগা, আমি এই ভেজালের যুগে ভেজালের মধ্যেই ছিলাম। তবে আমার এই ভেজালটা কিন্তু 100% ভেজাল ছিল। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর অনেক ইহসান করেছে যে আমি এই ভেজাল থেকে বের হওয়ার চেষ্টা করেছি মাত্র, এখনো পরিপূর্ণ শুধরাতে পারিনি। আমার একটু পরিচয় দিই, যেহেতু আপনাদের সাথে আমার আর হয়তো দেখা হয়নি আগে, আর কারো কারোর সাথে দেখা হলেও তাদের সাথে তেমন ভালো পরিচয় হয়নি। আমার নাম হলো মিজান বিন আব্দুল আজিজ। আমার আব্বাজানের নাম হলো আব্দুল আজিজ, উনি জৈনপুরি পীর সাহেব। আমার দাদা যান ফকি আব্দুল লতিফ জৈনপুরি, ভারত। আমার নানা যান ফকি আফসার উদ্দিন জৈনপুরি, ভারত। তো আমার সিলসিলা হলো জৈনপুরি সিলসিলা। তো আব্বাজান পীর সাহেব, দাদাজান পীর সাহেব, নানাজান পীর সাহেব এবং তার পূর্বপুরুষ আমাদের যারা ছিল সবাই 14 জেনারেশনের মধ্যেই সবাই পীর সাহেব। তো আমি বাংলাদেশে বসবাস করি। আমার আব্বাজান বাংলাদেশে ইন্তেকাল করেছে, আমার নানাজান বাংলাদেশে ইন্তেকাল করেছে। যাই হোক, তো আসলে এই তরিকার মধ্যেই ডুবেছিলাম ছোট থেকেই। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা লেখাপড়া করেছি, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। আসলে কিন্তু সহিহ হাদিসের সন্ধান অনেক আগে পেয়েছি, কিন্তু মানতে পারিনি। কেন পারিনি? যখনই সহিহ হাদিস মানতে যাব তখনই অনেক বাধা বিপত্তি চলে আসছে। যখনই সহিহ হাদিসের আলোকে আপনি ইকামত দিতে যান, তখনই মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব বলবে, মুসল্লি বলবে যে আপনি এটা কি ইকামত করতেছেন, আপনি শর্ট করতেছেন কেন, ইসলামকে শর্ট করে ফেলছেন। তখনই বলে এটা হয় নাই, আবার করেন। যখন আপনি রাফিল আযান করবেন বলবে যে এটা তো মুনাফিকরা করতো, আপনি কেন করতেছেন, আপনি বের হন মসজিদ থেকে, আপনি কি শিয়া। যখন জোরে আমিন বলা হয় তো আরেকজনের নামাজের ডিস্টার্ব হচ্ছে, তো আপনি জোরে আমিন বলছেন কেন। তো বললো যে ভাই এটা তো সহিহ হাদিস। সহিহ হাদিস এটা ঠিক আছে, কিন্তু ইস্তেমবাদ যারা করেছে, ইস্তেহাদ যারা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি, ওনাদেরকে মানেন না। ওনারা বলছে আস্তে বলতে হবে, এমন আস্তে বলবো যে নিজের কানে যেন শুনি। আপনি জোরে বলছেন কেন, আপনি তাহলে এই মসজিদে নামাজ পড়তে পারবেন না। তো এরকম কারণবশত দেখা যাচ্ছে আর মানা হয় না, হয়তো লোকলজ্জার ফলে কিংবা অন্যান্য কারণে। অনেক সময় দেখা যাচ্ছে আমার উস্তাদ তো আমাকে এটাই শিখাইছে, আমি তো এইভাবে শিখছি মাদ্রাসায়, তাহলে আমি এটা বিরোধিতা করব কেন। ওস্তাদ কি আমার চাইতে কম বুঝেন? ওস্তাদ অনেক বেশি বুঝেন, যেহেতু আমি ওস্তাদের কাছ থেকে শিখছি। তাহলে আমি কেন উল্টা কাজ করব? আমার মনে হয় যে ওস্তাদ যেটা করতেছে এটাই ঠিক।
আসলে দোস্ত, যখন আসলে ভালো করে দেখলাম, যখন সহিহ হাদিস ভেজাল হাদিস গুলো যখন এটা ডিফারেন্স করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, তখন দেখলাম যে আসলেই তো আমরা গড়ে হরিবলের মতো আছি। আসলে কথা ঠিক না? আসলে আমরা এরকম ভীষণ ভেজালের মধ্যে আছি। এই ভেজাল থেকে আপনি খাঁটি জিনিসটা উদ্ধার করতে অনেক টাফ ম্যাটার, রিডেন্ডেন্ট ওয়ার্ক, যে আপনি ভেজাল থেকে বের হতে পারবেন না। আপনার পা জড়সড় হয়ে যাবে, আপনি দুর্বল থাকবেন, আপনি কথা বলতে পারবেন না, আপনি হাঁটতে পারবেন না, চলতে পারবেন না। আপনি কোন কালচারে বসবাস করতেছেন? আপনি কোন সমাজে বসবাস করতেছেন? আপনি কি সমাজের বাহিরে? তাহলে আপনি সমাজের বাহিরে জঙ্গলে গিয়ে সেই শামতি ব্রিজির মতো, সেই জালালউদ্দিন রুমির মতো বসবাস করেন। আপনি তাহলে এই সমাজে কেন বসবাস করতেছেন? তো দোস্ত, বিভিন্ন কারণে কারণে পারা যায়নি। যখনই এটা প্রমিস করেছি যে না আমি সহিহ হাদিস মানবো, আমরণ মানবো, যতদিন আমি হায়াত পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হায়াত দান করে, ততদিন আমি সহিহ হাদিস নিয়ে মরবো। তাহলে এই পণের কারণে আজকে ওই তরিকা ছেড়ে এই তরিকায় আসছি। আর এটাই কিন্তু একমাত্র তরিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রদত্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজে আদিষ্ট হয়েছেন, এটাই সেই একমাত্র তরিকা। যদি আমাকে কেউ প্রশ্ন করে যে ভাই তুমি তো জৌনপুরি পীর সাহেব, তোমার বাবাজান তোমাকে খেলাফত দিয়েছে, তো তুমি এখন কোন তরিকা করতেছো? আমি বলবো যে আমি মুহাম্মদী তরিকা করি। কারণ এই তরিকার ভেজালের যুগে একটা কথাই বলবো, ঠিক আছে তোমরা তো তরিকা ছাড়া কিছু বুঝো না, তাহলে আমি একটা তরিকা করি, এই তরিকা হলো মুহাম্মদী তরিকা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই চিনে, সবাই তো চিনে, তাহলে আমি মুহাম্মদী তরিকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 126টি তরিকা আনে তাহলে 126টি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 226টি আনে তাহলে 226টি। তো আমার জানা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মাত্র তরিকা এনেছে, ঠিক না কথা? তাহলে ভাই এই 126, 226, 246, 236 তরিকায় বন্দী হয়ে আমাদের ঈমানকে নষ্ট করে দিয়ে এরকম আমরা যারা শায়েখ আছি, আমরাই কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করতেছি যে সেই জালালউদ্দিন রুমি সাহেবের সেই মসনবী দিয়ে, সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সেই কাল্পনিক কাহিনী দিয়ে যাকে মর্যাদাশীল করার জন্য একেবারে ড্যামেজ করে দিয়েছি, আমরাই করেছি। তাহলে এইভাবে আমরা উদ্বুদ্ধ করতেছি সামান্য মুমিনকে, যে মুমিন যেন আমাদের কথা অনুযায়ী চলে। এটা আমাদের কূটকৌশল। আজকে দেখেন আমাদের আরেকটা দল আছে কিন্তু বাংলাদেশে, এই দলটা আমি খারাপ বলবো না, আমি সমালোচনা করতেছি না, যে এই দলটা এমন কাজ করতেছে সূক্ষ্মভাবে। আমরা বাঙালি, আমরা অন্য কিছু না বুঝি, একটা জিনিস ভালো বুঝি, নিজের স্বার্থ, ঠিক না কথা? আর আমরা এতই বোকা, আমরা এই স্বার্থটাই বুঝি না। দেখেন আমার পয়সা দিয়ে আমি তাবলীগ করি, আমার এই সময় আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, এই অর্থ দৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, আমার এই ব্রেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আমি এই তিনটাকে পুঁজি করে গাঁটটি বেঁধে আমি নেমে যাই। যখন আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মসজিদে 40 দিন কাটিয়ে আসব, 120 দিন কাটিয়ে আসব, তখন আমি দিন সম্পর্কে শিখব। শিখে এসে আমার মহল্লার মসজিদ আমি দখল করব, আর মসজিদে আমি 5 কাজের সাথে জড়িত হয়ে যাব। এই যে সূক্ষ্ম কাজটা, এটা আমরা বাঙালি বুঝি না। কিন্তু এই সূক্ষ্ম কাজের মাধ্যমে সাধারণ মানুষকে বোকা বানিয়ে আসলে কিন্তু ধোঁকা দেওয়া হচ্ছে। কিন্তু খারাপ কথা বলা হচ্ছে না, তাওহীদের কথাই বলতেছে, রিসালাতের কথাই বলতেছে, আখিরাতের কথাই বলতেছে, কিন্তু কার পদ্ধতিতে? একজন মানুষের পদ্ধতিতে। কথা ঠিক না? তাহলে এই মানুষের পদ্ধতি কি গ্র্যান্টেড? কোন মানুষের পদ্ধতি গ্র্যান্টেড? কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমার আনুগত্য করো, শুধুই আমার ছাড়া অন্য কারো না। আমার আনুগত্য করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, সুন্নত অনুযায়ী। ওয়ালা তুফতিলু আমালাকুম, এই ছাড়া তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। এখন যদি একজন মানুষকে মানা হয়, তাহলে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। আর এখানে শুধু এই জিনিসটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের মধ্যে কোনো ফেরকা থাকবে না, কোনো ভেজাল থাকবে না। এই জিনিসটা আমরা বুঝি না। কেন আমার শাইখকে কেন আমি মানবো না? আমার জৌনপুরি যে পীর সাহেব আব্দুর রউফ রহমতুল্লাহ আলাই, ও আচ্ছা দোস্ত আজান দিচ্ছে, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আজানের জবাব দিই, আজানের পরে ইনশাল্লাহ বক্তব্য শুনবো।
আলহামদুলিল্লাহ। তো দোস্ত, আমি ভূমিকা রাখতেছি না, কারণ ভূমিকা রাখতে রাখতে সময় পার হয়ে যাবে। আমি সরাসরি বলতেছি। আরেকটা হলো যে সুর টুর দিয়ে কোরআন হাদিসের কথা বলতে গেলে অনেক সময় সুর আসে না। দেখা যায় যখনই মনের মধ্যে দুঃখ থাকে, ব্যথা থাকে, ব্যথার সময় কি কেউ কি সুর দিতে পারে? তবে ব্যথার সময় কিন্তু ওই সুর দিয়ে মহিলারা কাঁদে কিন্তু। তবে আমি সুর দিয়েও কথা বলতে পারি না, আর সুর আছে কিন্তু আমি করি কিন্তু। যাই হোক, তো ভাই আসলে সুরের চাইতে আমাদের এই মৌলিক কিন্তু কথাগুলোই সবচেয়ে বড়। কিন্তু এখানে সুরে যখনই সুর দিতে যাব, সুর মিলাতে গেলে অনেক সময় কিছু মিশ্রিত হয়ে যায়। সূরা বাকারার সেই 42 নম্বর আয়াতের মতো, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করিও না। কিন্তু সুরের সময় চলে আসে, যেহেতু সুর তো ছন্দ মিলাতে হবে, আর মিলাতে গেলেই তখন হয়ে যায় সে ওই ওদের মতো আর কি, যাক নাম বলবো না। যাই হোক দোস্ত, তো আমি বলতেছিলাম এটা যা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানবো, এটা আমরা সবাই বেটারলি নোন, সবাই জানি যে আমরা শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবো। এই ইবাদতের মধ্যে যখন মিশ্রণ হয়ে যায়, এই জিনিসগুলো আসলে আমরা বুঝি না। এই জিনিসগুলোর জন্যই আসলে আমাদের সাথে ফেরকা। আজকে আপনার আমার মসজিদের ইমাম সাহেবের সাথে, আমার সাথে, আপনার সাথে কেন দ্বন্দ্ব হচ্ছে? আজকে মুসল্লি বুজবান যারা আছে তাদের সাথে কেন আমাদের সাথে এরকম সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে? এবং আমাদের পাশাপাশি ভাই, আমাদেরই ভাই তাবলিগওয়ালা যারা, ইলিয়াসি তাবলিগওয়ালা, তাদের সাথে আমাদের সাথে ফিতনা হচ্ছে কিন্তু ইদানিং হচ্ছে। আমার সাথে অনেক হয়েছে, বিশ্ব ইজতেমা সহ, কাকরাইল সহ প্রায় দফায় দফায় ভাস হয়েছে, অনেক হয়েছে আমার সাথে। গত 3 বছর আগে কামরাঙ্গীরচরে আমি বসবাস করি, আমি 3 মাসের মধ্যে বাসা থেকে বের হতে পারিনি। মানে আমাকে ওই এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে যে আপনি চরমনাইকে এবং দাওয়াতে তাবলীগকে আপনি বেদাত বলেছেন কেন? তা আমি তো মহা ফেসাদে পড়ছি। আমি বললাম যে ভাই, হাদিস কোরআনের মধ্যে সিস্টেমে পড়ে গেছে, করার কিছু নাই, আসো দলিল দিই। কারণ দলিল দিছি, এখন কয় না এটা কোনো দলিল না, আপনি বলতে হবে, আপনি সরি বলেন, এবং আপনি লোক সমাজে মসজিদে এসে বলতে হবে যে আপনার ভুল হয়েছে, এটা বেদাত না, এটা 100% কোরআন হাদিস অনুযায়ী। তাই আমি বললাম যে এটা আমি জীবনও বলবো না, আমি মরে গেলেও বলবো না। দরকার হলে তোমাদের যে আলেম আছে ওদেরকে নিয়ে আমার সাথে বসো। পরে ওনাদের সাথে বসা হয়েছে, তারপরে ওনারা এটা মানতেছে না, কয় না এত সুন্দর কথা, তাওহীদের কথা বলতেছে, এটা কি নিজের কথা বলতেছে? এটা তো কোনো বিনিময় নিচ্ছে না, এটা তো কথা বলে বিনিময় নিচ্ছে না। তাহলে আমাদের কথা শুনবে না, কার কথা শুনবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো বললো যে যারা বিনিময় নেয় না তাদের নসিহত শোনো, এটা তোমাদের কাজে আসবে। তো আমরা তো বিনিময় নিচ্ছি না, আমরা নিজের খেয়ে নিজের এরকম জানমাল দিয়ে তারপরে আমরা এরকম তাবলীগ শিখতেছি, তাবলীগ করতেছি। তাহলে আমরা খারাপ করতেছি কি? তখন বলছি দোস্ত, তোমরা খারাপ করতেছো না। যদি তোমরা আসলেই আহামরি খারাপ করতা, তাহলে বাংলাদেশের মসজিদে তোমরা ঢুকতে পারতা না। শুধু বাংলাদেশ কেন, ওয়ার্ল্ডের কোন মসজিদে তোমরা ঢুকতে পারতা না। তোমরা তো ভালো কথাই বলো, কিন্তু এই ভালো কথার মধ্যে ভালো আছে যদি তোমাদের পদ্ধতি, সুন্নত, যে নিয়মটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। তোমাদের মৌলিক যে গ্রন্থ আছে ফাজালে আমাল, ফাজালে সাদাকা, এরকম মৌলিক গ্রন্থগুলো এগুলা সংশোধন করো, সহিহ হাদিস দিয়ে লেখো, কোনো সমস্যা নাই। আমরা সহ এটা করব, আমরা সহ তালিমে বসবো, তালিম করব, সমস্যা নাই নাকি? তাহলে এখন আমাদের ওই ভাই, ওরা কিন্তু আমাদেরই ভাই, তবে আমাদের বৈমাত্রীয় ভাই, সৎ ভাই। যদি আপন ভাই হইতো তাহলে আমাদের মতো হতো, আমাদের কাজকে গ্রহণ করত। আমরা আমাদের ওই সহোদর ভাইকে আমরা উপেক্ষা করি না, আমরা টেনে আনতেছি যে ভাই দোস্ত তুমি আমার কাছে আসো, তুমি তো আমারই ভাই, তুমি কেন আমার সাথে ফেরকা করতেছো? আমি তো তোমাকে কোরআন হাদিসের দলিল দিয়ে বুঝাই দিচ্ছি যে এটা বেদাত, এটা তুমি করো না, এটা করলে তুমি অবশ্যই জাহান্নামে যাবে, জাহান্নামে ঢুকবে, তুমি এটা থেকে ফিরে আসো। তা আমি তো তাকে ভালো আহ্বান করতেছি দোস্ত। আর আমার ভাইয়েরা, আমার আরেকটা ভাই আছে, এই ভাইয়েরা হলো চাচাতো ভাই কিবা ফুয়াতো ভাই, এটা হলো চরমনাই ভাই। যাই হোক, এই ভাইয়েরা তো মরা মানুষকে চিন্তা করেই করে, আল্লাহ তাআলা তো আন্দাজে নাই। তাহলে এরকম আল্লাহর সাথে যুদ্ধ করে, আল্লাহকে পরাস্ত করে, এরপরে আবার রুহটা হাসিল করে। যাই হোক, তো বললাম যে ভাই আমরা তো তোমাদের আকীদা জানতাম না, তোমাদের কিতাব পড়েই তো আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে ভুল আমাদের কোথায়? আমরা তো তোমাদের কিতাবের ভুল ধরতেছি, আমরা তো তোমাদের ভুল ধরতেছি না। তো বলছে না, এই কথা বলতে পারবে না, এটা আমাদের দাদা হুজুরের লেখা। দাদা হুজুর কে চিনেন? তখন বলে যে মাওলানা ইসহাক